আজকে থেকে 1 বছর আগে আপনারা যেমন দেখেছেন আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি ছাত্র ছাত্রীদের গুলি বর্ষণে হত্যা করে এদেশে সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে একইভাবে তারা 5ই আগস্ট 2024 সাল কাপুরুষের মতো সীমানা করতে পারিয়া যায়। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে মুক্তিযোদ্ধা দল যারা নিজের জীবন বিপন্ন করে আজকে থেকে 54 বছর আগে তারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আহত হয়েছিল, যোদ্ধা আহত, মুক্তিযোদ্ধা আহত হয়েছিল। আজকে তাদেরকে সংগঠিত করার জন্যে যে মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছিল, আজকে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। কোথায় এসেছে? শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এসেছে। যেই জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, কি ঘোষণা দিয়েছিলেন? তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? যে I do hereby declare the independence of Bangladesh। এবং তার সেই কথা ইথারে ভেসে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে। এবং আপনারা জানেন সেদিন তার কথার যে রেকর্ডিং, সেটা পিক আপ করেছিল জাপানি একটি যুদ্ধ জাহাজ, যেটি তখন আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এবং আপনারা এটাও জানেন যে কালুরঘাটে যে রেডিও ট্রান্সমিটারটি ছিল, সেটি ছিল অত্যন্ত দুর্বল, আজকের হিসেবে মাত্র 5 কিলোওয়াট একটি ট্রান্সমিটার। পরবর্তীতে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা, সেটা বিবিসি পিক আপ করেছিল এবং পরবর্তীতে সেই বিবিসির মাধ্যমে সারা বিশ্বে সেটা ছড়িয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার যে বার্তা, সেই বার্তা বিশ্ববাসী জানতে পারে। এবং আজকে সেই কথা মনে করে আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে এবং যার স্বাধীনতা ঘোষণার আহ্বানে তারা সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে নিজের জীবন যৌবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এবং আজকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেই কথা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে এসেছি। মুক্তিযোদ্ধা দলের পক্ষ হয়ে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, আপনারা জানেন তিনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে সর্বোচ্চ সম্মান বীর উত্তম, সেই বীর উত্তম উপাধিতে বাংলাদেশের মানুষ তাকে ভূষিত করেছিল। এবং 75-এ একদলীয় শাসনের পরে পুনরায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষ পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আহ্বান জানিয়েছিল এই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার জন্য। এবং তার পরবর্তী মাত্র 3.5 বছরে আপনারা দেখেছেন বাংলাদেশের সেই যে বাস্কেট কেস, বাংলাদেশের চিত্র সম্পূর্ণ পরিবর্তিত করে বাংলাদেশকে একটি সাকসেস কেস হিসাবে সারা বিশ্বে তিনি পৌঁছান। আজকে আমরা সেই নেতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, স্বাধীনতার ঘোষকের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা ঘোষণা করেছিল দুটি মূল উদ্দেশ্যে। তার প্রথমটি হচ্ছে গণতন্ত্র, তার দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। কাজে আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
যে প্রদর্শিত আপসহীন রাজনীতি, সেই রাজনীতি অনুসরণ করে এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বিগত প্রায় 1 দশক ধরে যেভাবে বাংলাদেশ থেকে আওয়ামী স্বৈরাচার উৎখাতের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জীবন দিয়েছি, মামলা মোকদ্দমা খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে। আমরা তার দিক নির্দেশনায়, তার নির্দেশে আমরা সেই দীর্ঘ 15 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করে গিয়েছি। যে আন্দোলন আজকে থেকে 1 বছর আগে তার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা যখন সেই আন্দোলনে যোগ দেয়, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে এই দেশ থেকে স্বৈরাচার অপসারণ, হাসিনা বিদায় আন্দোলনের রূপ নেয়, যার চূড়ান্ত পরিণতি হয়েছিল 5ই আগস্ট। আমি একটু আগে বলেছি, স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেখুন, গণতন্ত্রের সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা বুঝতে হবে। এটা শুধু বাংলাদেশের বেলায় নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন। আমি কয়েকদিন আগে বলেছি একটি সভায় যে 5000 বছর আগে থেকে মানুষের এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে। কাজে কোনো ইতিহাসে আছে, কোনো বই পুস্তকে আছে, হতে পারে সেটা হয়তো কোনো ইতিহাসের অংশ, হয়তো সেটা কোনো ইতিহাসের অংশ না হয়েও মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের অংশ হতে পারে। কিন্তু বিশ্বাসটি কিন্তু স্থির, নিশ্চিত এক। মানুষের মুক্তি চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা চায়, মানুষের যে মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হতে হবে। পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে, কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয়, আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব। সেটা বলা হয়, ডেমোক্রেসি মে বি ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আরো অনেক সিস্টেম আছে, ডেমোক্রেসির কিছু সমস্যা আছে, আমরা জানি, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি। কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে, সে সমস্ত পদ্ধতি আরো অনেক খারাপ। কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছি। সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পর তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়েছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা